হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারিয়া অ্যাগেইন। আজকে আমরা লাইভে আবারও চলে আসছি অ্যান্ড আজকেও খুবই সুন্দর অ্যামেজিং একটা আই লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। সো ফার্স্টে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, আমার লাইটিং ঠিক আছে কিনা, অ্যান্ড আমার ভয়েস প্রপারলি শোনা যাচ্ছে কিনা, যারা যারা দেখছো কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। অ্যান্ড অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছেন এর মধ্যে লাইভ। সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আমাকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। দেখা গেলে আমরা আজকে লাইভটা স্টার্ট করব। আচ্ছা, সো অলরেডি আমি অনেকের কমেন্ট যেহেতু দেখতে পাচ্ছেন, কমেন্টগুলোতে চলে যায়। ঋতু আপু, হাই আপু। আতিকা, হে জান্নাতুল, হে হ্যালো আপু। আপু আপনি প্রিন্স জসমিন প্রিন্স থেকে তাই, থ্যাংক ইউ সো মাচ। মনির রহমান, জান্নাতুল আপু হ্যালো, ইশরাত হ্যালো, ক্লিয়ার আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আই এম ফাইন, তোমরা কেমন আছো, কি অবস্থা? সুরেকে বেরি ক্লিয়ার দেখা যাচ্ছে। আপু একটা কোয়েশ্চেন, ইয়েস অফকোর্স ইউ ক্যান, যতক্ষণ না পর্যন্ত ইটস পার্সোনাল। আপু অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তাহলে লাইভটা একটু শেয়ার করে দিয়ে নিই, যদি আমাকে ক্লিয়ারলি তোমরা দেখে থাকো। আপু কেমন আছো তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড আজকের আউটফিট দেখে হয়তো বুঝতে পারতেছো দ্যাট আজকে কিছু হবে, একটা আলু কিছু হবে। অ্যান্ড মেবি আজকে আমি তোমাদের আলুকটা আগে ফার্স্ট করে দেখাতে চাচ্ছি। হাই বিউটিফুল, হ্যালো তানিয়া রহমান, রাহিমা। আচ্ছা, সো লেট মি শেয়ার দ্য লাইভ ফার্স্ট, দেন আমরা লাইভটা স্টার্ট করি। হেই বিউটিফুল, হ্যালো তানিয়া রহমান। আপু 3 days ক্লাস করেন? আই ডোন্ট, আমি কোনো ক্লাস টাস করাই না আসলে, বিকজ আই এম নট প্রিপেয়ার্ড। যখন করাবো তখন অবশ্যই তোমরা জানতে পারবা। আচ্ছা, লাইভটা শেয়ার করে দিয়েছি অ্যান্ড এখন সবাই মোটামুটি জয়েন করে ফেলো তাড়াতাড়ি। হেই বিউটিফুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়াও একটু লিখে নিই। হে বিউটিফুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? মনে হচ্ছে অনেকদিন পর লাইভে আসছি, তাই না? আগে তো ওপেন লাইভ করতাম, এখন মনে হয় ইয়েস আমি একটু কম লাইভ করি। আচ্ছা, সো আমরা লাইভটা তাহলে স্টার্ট করে দিই। অ্যান্ড আজকেও কিন্তু আগের দিনের মতো লাইভটা খুবই ইন্টারেস্টিং করবো আমরা। অ্যান্ড কন্টেস্ট কিন্তু এখনও চলছে, কন্টেস্ট এখনও চলছে। সো কন্টেস্টের রুলসটা আমি বলে দিচ্ছি। সো যারা যারা এখন লাইভটা দেখতেছো, 10টা গার্লস গ্রুপে লাইভটা কিন্তু শেয়ার করে দিবা। সো কন্টেস্টের রুলস অ্যান্ড সব প্রসিডিউর আমি এখন জানিয়ে দিচ্ছি, আরও সবাই একটু জয়েন করে ফেলুক। আচ্ছা, গানের জন্য আই ক্যান কনসেন্ট্রেট। ওকে, এখন বলি। সো কন্টেস্টটা কিন্তু আমাদের প্রত্যেক উইকেই চলছে, আর আজকে কন্টেস্টটা হচ্ছে আমার আর কি ফারিয়ার স্পেশাল আর কি কন্টেস্টটা, মানডে স্পেশাল। সো আজকে কন্টেস্টে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও তাহলে কিন্তু তোমাদের 10টা লেডিস গ্রুপে শেয়ার করে দিতে হচ্ছে। অ্যান্ড তারপর তোমরা এন্টায়ার লাইফটা দেখবা, A to Z ফুল লাইফটা দেখলে তোমরা কন্টেস্টে পার্টিসিপেট করতে কিন্তু পারছো, অ্যান্ড যে কেউ কিন্তু উইনার হয়ে যাচ্ছ। লাস্টে কিন্তু আমরা লাইক আফটার দ্য মেকআপ আমি 3টা কোয়েশ্চেন করবো। সো যে আর কি 3টা কোয়েশ্চেনেরই ঠিক অ্যান্সার দিতে পারবে সে হচ্ছে আমাদের আজকের লাইভের মানডে লাইভের উইনার হবে। অ্যান্ড একদম গিফট কিন্তু আমাদের পেজ থেকেই যাচ্ছে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সো বেশি বেশি করে কিন্তু সবার লাইভটা শেয়ার করতে হবে, বিকজ তোমার যদি পরে আর কি আমি যেটা অ্যানাউন্স করবো বা বলবো তোমাদের কোয়েশ্চেন করে যেই কন্টেস্টটা আর কি দিব, সো সেটাতে যদি পার্টিসিপেট করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিতে হবে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। অ্যান্ড শেয়ার করলে কিন্তু দেখা যাবে। সো অবশ্যই না শেয়ার করে বলাও লাগবে না, শেয়ার করলে অটোমেটিকই দেখা যায়। সো 10টা গ্রুপে শেয়ার করে দাও। অ্যান্ড শেয়ার কিন্তু অ্যাপ্রুভ হতে একটু টাইম লাগে, সো এখন থেকে তাড়াতাড়ি শেয়ার করো। আর ওকে, ইন্টারনেট মেবি
আচ্ছা এখন আমি আবার সব কমেন্টস দেখতে পাচ্ছি ফর সাম রিজন মেবি আমার বাসায় ইন্টারনেট চলে গিয়েছিল আপু লাইভ স্টপ হ্যাঁ লাইভ স্টপ হয়ে গিয়েছিল এখন আবার ঠিক আছে হয়তো আমি ডাটা দিয়ে আসছি ব্যাক করেছি লাইভ ক্লিয়ার না লাইভ এখন ক্লিয়ার থাকবে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটু ওয়েট করি আমি একটু আসতেছি একটু দেখি ইন্টারনেটটা কই গেল সো একটু ওয়েট করো জাস্ট আই উইল ব্যাক একটু wait. কেমন আছো এই তো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ ক্লিয়ার না আচ্ছা এখন হয়তো ক্লিয়ার দেখা যেতে পারে একটু ওয়েট করো তোমরা আপু কল ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এখন হয়তো সব ক্লিয়ার আছে আমার ভাই একটা আছে আজের কাজ করে 14 জিনিস ডাউনলোড দিয়ে রাখে সো এর জন্য হয়তো নেটটা সাডেনলি আর কি চলে গিয়েছিল সো আমি আরেকবার হ্যাঁ ব্রাউন স্মোকি টাইপের আই লুক করবো আজকে মেবি সো সবাই সাথে থাকো অ্যান্ড লাইফটা মেবি আমি আরেকবার একটু শেয়ার করে দিইনি বিকজ যেহেতু ইন্টারনেটে প্রবলেম করছিল ওকে ক্লিয়ার আছে ঠিক আছে ঠিক আছে সরি ফর দ্যাট একটু সবাইকে একটু ওয়েট করালাম শেয়ার ডান ঠিক আছে ওকে সো কন্টেস্ট এখানে আমি বলে দিয়েছি আমাদের কন্টেস্ট চলছে সো কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে তোমাকে 10টা লেডিস গ্রুপে কিন্তু লাইভটা শেয়ার দিতে হবে অ্যান্ড আফটার দ্যাট আমরা লাইভের মেকআপটা শেষ করে দেন হচ্ছে তোমাদের কোয়েশ্চেন করব যে একজন কারেক্ট অ্যান্সার দিতে পারবে সে হবে আজকে আমাদের লাকি উইনার সো অনেক কোয়েশ্চেন কথা বলে ফেলেছি এখন আমরা মেকআপ স্টার্ট করে দিই সো মেকআপের আগে আমি একটা ময়শ্চারাইজার অ্যান্ড একটা ইউজ করে নিয়েছি প্রাইমার অলরেডি ক্লিয়ার আছে ঠিক আছে কোয়েশ্চেন হ্যাঁ কোয়েশ্চেন করবো এখন না কিছুক্ষণ পরে করবো কোয়েশ্চেন এখন কোয়েশ্চেন করলে কীভাবে হবে কিছুক্ষণ পরে আমরা কোয়েশ্চেন করবো অ্যান্ড শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য লাইভ যারা যারা শেয়ার করে দিচ্ছ আচ্ছা এখন হয়তো সব কিছু ঠিক থাকার কথা ইন্টারনেট অ্যান্ড অল আমি চুল স্ট্রেট করছি সো পার্মানেন্ট আর কি এর জন্য অনেক আস্তে আস্তে সব কিছু করতে হচ্ছে আসসালামু আলাইকুম এভরিথিং ইজ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যেহেতু সব ক্লিয়ার আছে সো আমরা আগে আই মেকআপটা দিয়ে আমি আজকে স্টার্ট করতে চাচ্ছি বিকজ আই মেকআপটা সবাই চায় যে ফার্স্টে করো বা অনেকে কোয়েস থাকে অনেক টাইপের সো কনসিলারের জন্য আমি হচ্ছে তোমাদের সব প্রোডাক্টসের ডিটেলস কিন্তু আমি বারবার মেনশন করবো সো ভালো মতো কেয়ারফুলি দেখে নিবা আমি কোন প্রোডাক্টে কখন ইউজ করছি আচ্ছা সো কনসিলারের জন্য ইউজ করছি হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউইয়র্কের ক্লিক অ্যান্ড কভার কনসিলার লাইট ওয়েট অ্যান্ড শেড হচ্ছে লাইট অলিভ আন্ডারটোনটা লাইট অলিভ আন্ডারটোনটা ইউজ করছি আর চোখের উপরে একটু প্রপারলি দিয়ে নিচ্ছি হাই হ্যালো আপু কেমন আছেন ওর আমি ইউজুয়ালি কখন আই মেকআপ ফার্স্ট করি না যারা আমার লাইভ অলওয়েজ দেখো জানো মেবি বাট আই ডোন্ট নো আজকে মনে হলো যে আচ্ছা একটু ডিফারেন্ট ট্রাই করি মেবি সবার ভালো লাগবে ডিফারেন্ট দেখে সো লেটস গেট ইনটু দ্য মেকওভার উইচ প্রাইমার ইউজ করছি হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউইয়র্কের প্রাইমার ভাইয়া আর তোমাদের ভাইয়ার আমি না আমরা সেম এজেন্ট না আমার হচ্ছে 22 অ্যান্ড তোমাদের ভাইয়ার হচ্ছে 27 তুমি কি গাউন না এটা গাউন না ইটস আ টপ টপ পরেছে একটা ব্ল্যাক কালারের আপু নট ক্লিয়ার আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তো বুঝলাম না ক্লিয়ার দেখা যাচ্ছে না নাকি সো কনসিলারটা আমি একদম প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশ দিয়ে করলে না কাভারেজটা অনেক ভালো পাওয়া যায়
আপু তুমি অলওয়েজ ব্রাশ দিয়ে কনসিলার সেট করো? হ্যাঁ, আমি অলওয়েজ কনসিলার ব্রাশ দিয়ে সেট করি, বিকজ ব্রাশ দিয়ে আমার মনে হয় যে কভারেজটা অনেক ভালো আসে, খুব সুন্দর কভারেজ দেয়। তারপর হচ্ছে আমি লুজ পাউডার দিয়ে একটু সেট অফ করে নিই আর কি। এভরিথিং ইজ ক্লিয়ার। আপু ইউ লুক সো টায়ার্ড। টায়ার্ড না, বিকজ মেবি আমি শাওয়ার নিতে পারছি না, আজকে শাওয়ার নিই বিকজ সে হেয়ার স্ট্রেট করেছে তো পার্মানেন্ট, সো দ্যাট ইজ ওয়াই ফ্রেশ হতে পারছি না ভালোভাবে। 2-3 দিন তো লাইক চুল ভিজানো যায় না, শাওয়ার নেওয়া যায় না, সো প্যারার মধ্যে আছি। ডার্ক সার্কেলসের উপর কনসিলার লাগানোর পর গ্রেশ লাগার কাজ, বিকজ কনসিলার আন্ডারটোনটা আপু আপনার স্যুট করছে না, চেঞ্জ করতে হবে, এর জন্য অ্যাশি লাগছে বা গ্রেশ লাগছে। না, আমি জিম করি না আসলে। লাইফ তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো সবার কাছে ক্লিয়ার কেন যাচ্ছে না। সো আমি W7 এর লুজ পাউডারটা দিয়ে আমার আইয়ের এখানে সেট করে নিচ্ছি। অ্যাগেইন বলি, আমাদের লাইফটা কিন্তু ডেফিনেটলি 10টা গার্লস গ্রুপে শেয়ার করবা যারা কষ্ট করে ইন্টায়ার লাইফটা দেখবা অ্যান্ড চাচ্ছ যে কন্টেস্টে পার্টিসিপেট করবা। সো কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে কিন্তু অবশ্যই লাইফটা শেয়ার করতে হচ্ছে। আপু বাংলাদেশে পড়েছে কি? আপু আই ডোন্ট নো, আসলে আমি বলতে পারছি না। ওকে, সো কনসিলার আমার সেট হয়ে গেছে কমপ্লিটলি, লুজ পাউডার দিয়ে একদম সেট। অ্যান্ড নাও এখন আমি লুজ পাউডারটা কিন্তু দিয়েছি তোমাদের W7 এর বানানা পাউডার, আর এখন হচ্ছে তোমাদের আইব্রো পমেড দিচ্ছে W7 এর। W7 এর আইব্রো পমেড শেড হচ্ছে ডার্ক ব্রাউনটা দিব, আর আজকে প্লাক করা আছে, সো অত বাজে লাগবে না, অল্প একটু দিব। শিওর ডান, থ্যাংক ইউ। ড্রেস আই ডোন্ট রিমেম্বার, ড্রেস আমি এটা অনেক আগে কিনছিলাম, কী হয়ে জানি মনে নাই। Said শিওর ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য লাইভ। বেশি বেশি করে সবাই লাইভটা কিন্তু শেয়ার করে দিবা। আচ্ছা, কনসিলার দিয়ে নিচ্ছি আইব্রোতে। সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে লাইভটা দেখবা যদি লাইভের উইনার হতে চাও, আর উইনারটা কিন্তু বাংলা পার্স থেকে সিলেক্ট করে দেয় না, বা এই পারমিশনটা আর কি দেওয়া হয়েছে লাইক সব ব্লগার্সরা নিজে নিজে আর কি শেয়ার, যে আর কি কারেক্ট অ্যান্সারটা দিবে তাকে আমরা চুজ করব। সো আমার লাইভে আমি সিলেক্ট করব, বা অন্য আরেকটা আপুর লাইভে অন্য আপু সিলেক্ট করবে। সো এটা হচ্ছে আমি সিলেক্ট করছি কমপ্লিটলি। সো যাকে দেখবো সবার আগে হচ্ছে একদম কারেক্ট অ্যান্সারটা দিয়েছে সে হবে লাইভের উইনার। তোমাকে ওয়েস্টার্ন বেশি সুন্দর লাগে, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি এখন একটু আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। অনেকদিন ধরে লাইভে প্যাচাল না পারতে পারতে মনে হচ্ছে আই ডোন্ট নো কীভাবে কথা বলে, ভাষা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে একদম। হাই আপু, হ্যালো ফরিদা ইয়াসমিন আপু, আপনার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজকে কথা একটু লাইক কী জানি বলতেছে, আমি নিজেও বুঝতেছি না, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, বিকজ মেবি অনেকদিন পর কথা বলছি, দ্যাট ইজ ওয়াই। সব কিছু প্র্যাকটিসের ব্যাপার আসলেই। কিন্তু আপু শেয়ার দেখা না, আপনারটা দেখা যাচ্ছে না এখন, কিন্তু সবাই আমাকে কোয়েশ্চেন করবে আপু আমারটা দেখা যাচ্ছে, আমারটা দেখা যাচ্ছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, এত তাড়াতাড়ি দেখা যায় না, বিকজ শেয়ার অ্যাপ্রুভ হতে টাইম লাগে। আপু পারফেক্টভাবে আর্ট করতে পারি না, কেন? ট্রাই করতে থাকেন আপু, ট্রাই করতে করতে হয়ে যাবে একদিন। সব কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। দেখেন আমিও কথা বলতে ভুলে গেছি, বিকজ কথা না বলতে বলতে। সো আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি একদম লাইটলি, দো আই ডোন্ট নো বেশি ডার্ক দেখা যাচ্ছে কি না, বাট ইয়েস একদম লাইটলি করেছি। আপু তুমি কোন ফেস ওয়াশ? আমি হচ্ছে রেভিউলের একটা স্যালিসিলিক অ্যাসিডের ফেস ওয়াশ আছে, ওইটা ইউজ করছি অয়েল স্কিনের জন্য। আপু অয়েল আর ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? অয়েলি স্কিনের জন্য আপনি বা ড্রাই স্কিনের জন্য অ্যাবসোলিউট নিউড নিতে পারেন, আর অয়েলি স্কিনের জন্য হচ্ছে W7 একটা নিতে পারেন। সো এই পাশে আমি আইব্রোটা একটু ড্র করে নিচ্ছি, একদম লাইট হ্যান্ডে নিচ্ছি যাতে হার্শ না লাগে দেখতে। আপু কয়টা শেয়ার? 10টা লেডিস গ্রুপের লাইভটা শেয়ার করতে হচ্ছে কিন্তু। সো 10টা লেডিস গ্রুপে তোমরা শেয়ার করে দাও, আর চাইলে বেশি একটু দিয়ে রাখতে পারো, বিকজ লাইভটা শেয়ার অ্যাপ্রুভ করতে একটু সময় লাগে। আইব্রো পমে ড্রাই হয়ে গেলে কি করবো? ডুরালাইন ইউজ করতে পারবেন।
বা লাইক চাইলে একটু অয়েল বা লেন্সের সলিউশন অনেক ভালো ওয়ার্ক করে। সো লেন্সের সলিউশন এক ড্রপ যতটুকু আর কি মনে হয় যে দিতে থাকবেন, যে একদম ভাষায় দিবেন না, লাইক একটা দুটো ড্রপ করে করে একটু মিক্স আপ করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আমার হাইট 5'6", 5'6" হবে আই থিঙ্ক, আই এম নট শিওর, 5'6" আর 5'7" আমি বলি, বাট মাপি নেই কখনো, সম্ভবত 5'6" হওয়ার কথা। আমার হাতে তো গ্লিটার্স কোত্থেকে আসছে বুঝলাম না। আজকে আই লুক কী করবো, সবাই অনেক কিউরিয়াস। আজকে আই লুক হচ্ছে তোমাদের ব্রাউন স্মোকি করবো। ইটস পারফেক্ট। এখন মিডিয়াম ওয়ার্ম টোনের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্যান্ড শেডটা ভালো হবে। সো এখন আমরা আই মেকআপে চলে যাই একদম সরাসরি। তোমার আগের লাইভ সকাল থেকে ওয়েট করছিলাম তোমার লাইভের জন্য। ও আচ্ছা, তাই, থ্যাংক ইউ সো মাচ যারা এত কষ্ট করে আমার জন্য ওয়েট করছিলা। সবাই এত পার্সোনাল কোয়েশ্চেন কেন করছে তোমাকে, আল্লাহ জানে, হয়তো কিউরিয়াস সবাই অনেক, মেবি। ওকে, আমি একটু ব্রাশে সিলেক্ট করে নিই। আজকে কি ব্রাশ দিয়ে মেকআপ করছি, বেসিক্যালি 3টা ব্রাশ সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড সো আজকে আই শ্যাডো প্যালেট হবে তোমাদের টেকনিকেরটা মেইনলি। আইব্রো পামেট হচ্ছে W7-এর ডার্ক ব্রাউনটা। তোমার গলা বেশি গেছে, ঠান্ডা লাগছে? না, কিছুই হয়নি, মেবি ভয়েস ডিফারেন্ট শোনা যাচ্ছে। আচ্ছা, সো আইশ্যাডোর জন্য ইউজ করছি হচ্ছে টেকনিকের ট্রেন্ড সেটার প্যালেটটা দিয়ে আই মেকআপটা করবো। অ্যান্ড আজকে কিন্তু আমাদের টপিকটা হচ্ছে ব্রাউন স্মোকি। সো লাইভ আটকে গিয়েছে না, ঠিক আছে। তো ব্রাউন স্মোকি করতে মেইন কালারটা হচ্ছে তোমার একটু ব্রাউনিশ ওয়ার্ম টোন থেকে স্টার্ট করতে হবে। একদম ভিতরের পার্টটা হচ্ছে আমি একদম ডার্ক ব্রাউন টাইপের রাখবো। সো এর আগে আমি হচ্ছে একটু ওয়ার্মার শেডসটা নিব, যেটা হচ্ছে তোমাদের এই টাইপের নিউট্রাল শেডগুলো আর কি সিলেক্ট করছি, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। এরপর হচ্ছে আমি একদম ডার্ক ব্রাউনের একটা শেড সিলেক্ট করছি। হাই আপু, হ্যালো সঞ্জনা আপু, বা 5'6", হ্যাঁ। আচ্ছা, সো এখন এখান থেকে আমি একদম লাইট যে শেডটা আছে এটা নিয়ে আমার একদম চোখের উপরে ক্রিজে অ্যাপ্লাই করছি। স্মোকি করতে হলে কিন্তু একদম কেয়ারফুলি তোমার লাইট শেডসগুলো থেকে থেকে ডার্কার কালার্সে যেতে হবে। আপু তুমি কোন ফেস ওয়াশ ইউজ করো? আমি বলেছি অলরেডি, রিভিউলের স্যালিসালিক অ্যাসিডের ফোমিং ফেস ওয়াশটা ইউজ করি। সো একদম লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি এখন ব্লেন্ড করছি। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন বললাম অলরেডি, ফেস ওয়াশ অলরেডি বলেছি। আল্লাহ, এক কোয়েশ্চেন সবাই অনেকবার জিজ্ঞেস করতেছে আজকে। অ্যান্ড দেন এই পাশে আমি ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করে নিই। আমার কাছে স্মোকি ভালো লাগে, বাট ইয়েস, স্মোকি টেক্স আ লট অফ টাইম, বিকজ স্মোকি খুবই স্মুথ একটা ফিনিশিং না দিলে আমার কাছে শান্তি লাগে না। এর জন্য স্মোকি আমি আসলে কম। আপু শেয়ার ডান। আজকে কোয়েশ্চেন, হ্যাঁ আজকেও কোয়েশ্চেন করবো, ইয়েস। আচ্ছা, দেন আমি নিচ্ছি হচ্ছে এখান থেকে ওয়ার্ম একটা শেড, যেটা এখন এটার নিচে ইউজ করব। ডার্ক লাইটস থেকে একদম ডার্কার কালার্সে আসছি কিন্তু আমরা। ফার্স্ট একটা লাইট শেড নিলাম ট্রানজিশন, দেন একটু ডার্কার ওয়ার্ম শেড, এখন আর একটু ওয়ার্ম শেড নিব। হেয়ারে কোন শ্যাম্পু অ্যান্ড মাস্ক দিই না কখনো, দেয়া হয় না আসলে, আই এম ভেরি লেজি। শ্যাম্পু হচ্ছে ওজিএক্সের কোলাজেনটা, কনসিলার শেড হচ্ছে লাইট অলিভ আন্ডারটোন। আপু মিডিয়াম টোনের জন্য অ্যাবসোলিউট নিউ কোন কনসিলার শেড যাবে? অ্যাবসোলিউট নিউ আপু আসলে না অনেকগুলো শেড আছে,
আর যতগুলো শেড আপনি দেখবেন সবগুলো ম্যাক্সিমাম হচ্ছে এশিয়ান স্কিন টোনের জন্য আর কি, মানে লাইক আমাদের টাইপের যাদের স্কিন তাদের সব টাইপের কালারগুলো আর কি স্যুট করবে। সো এখন না দেখে আমি একটু সাজেস্ট করতে পারছি না। আমার স্কিন টোনে হয়ে থাকলে লাইট অলিভটা ভালো লাগবে, ইয়েলোটাও ভালো লাগবে, তারপর মিডিয়াম অলিভ আন্ডারটোন ওইটা খুব ভালো লাগবে। আচ্ছা, তারপর এখন হচ্ছে আরও একটা ডার্ক ব্রাউনে যাচ্ছি, একটু একটু করে ডার্কার শেড সিলেক্ট করছি। এখন আমি আরেকটু নিচে এই ডার্ক শেডটা নিব। আইব্রো পমেডটা ওয়েবসাইটে নাই? ডেফিনেটলি থাকার কথা, W7-এর আইব্রো পমেড। সুরভি চান্দা, ও তো অনেক প্রিটি, আমার ফেভারিট। আমি ওর সিরিয়াল দেখতাম আগে স্টার প্লাস অলওয়েজ। দেখতেছো আমি ডার্কার লাইটার শেডস থেকে কিন্তু এখন ডার্ক সিলেক্ট করছি। বিগিনারদের জন্য চাইলে গো ফর দিস প্যালেট, টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেটটা কিন্তু বিগিনারদের জন্য অনেক ভালো। তুমি পাকিস্তানি না দেখি না, পাকিস্তানি ড্রামা দেখে টাইম পাই না। আপু মাঝে মাঝে কুইজ খেলতে পারো তো? কুইজ খেলতে, হ্যাঁ কুইজ তো খেলবোই, আজকেই খেলবো একটু পরে, কিছুক্ষণ পরে, মেকআপের পরে। আচ্ছা দেন এখানে তোমাদের এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইকন হাইপার পপ প্যালেট। এখান থেকে আমরা হচ্ছে এই শেডটা নিচ্ছি, এটা ডার্ক একদম ব্রাউন টোনের একটা টপ ফ্রম ওয়ার আই ডোন্ট রিমেম্বার, আসলে মনে পড়লে আমি অবশ্যই লিখে দিব। শ্যাডো প্যালেটের নাম হচ্ছে, একটা হচ্ছে তোমাদের টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেট, আর আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইকন প্যালেট। সো এইটাকে আমি আরও ব্লেন্ড আউট করতেছি, ডার্ক কালারটা যাওয়ার আগে আমি চাচ্ছি একদম সুন্দর স্মুথ থাকে। আপু কারণ চলে গেছিল তাই জয়েন করতে পারিনি। সো সুইট, আমার জন্য ওয়েট করছে সবাই, খুব কিউট দেখতে, আমি ইউর বিগ ফ্যান। থ্যাংক ইউ নাদিরা এন জি। আপু আইল স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? গো ফর W7 অ্যান্ড অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, দুইটাই অনেক ভালো। এই পাশেও সেম শেডগুলো, ভালো মতো দেখো, প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দেখো, কোনটা কখন ইউজ করছি মনে রাখো, অ্যান্ড কোয়েশ্চেন থাকলে আস্ক মি এনিথিং। প্যালেটটা এই যে, দিস ইজ দ্য প্যালেট, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইকন প্যালেট, আইকন। এই সুইটি, হ্যালো নাজিবা হাসান। এখন মোটামুটি আমি যেরকম চাইছিলাম ওরকম একটা শেড চলে আসছে ট্রানজিশন শেড হিসেবে। এটা একটু ডার্ক লাগছে বিকজ এবার একটু শ্যাডো পড়ছে, দ্যাট ইজ ওয়াই একটু ডার্ক লাগছে। অ্যান্ড দেন এখন হচ্ছে একদম ব্রাউন শেডে যাচ্ছি, যেটা হচ্ছে টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেট থেকে নিচ্ছি। আর এটা আমি একটু না, আচ্ছা তোমাদের জন্য কি একটু জুম করবো? আচ্ছা, এটা হচ্ছে এখন মেবি তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি আর একটু নিচে থেকে নিচ্ছি, একদম আমার লিডের এই পাশে যাচ্ছি না। সো একটু নিচের দিক থেকে এটাকে আমি আর কি ব্লেন্ড আউট করছি, যাতে ক্রিসটা এখন একটু ডার্ক লাগে। নো আই ডোন্ট, পাকিস্তানি ড্রামা দেখি না। আজকে আসলে সবার কোয়েশ্চেন অনেক ডিফারেন্ট। আরও ডার্ক চাচ্ছি, সো যত দূর পসিবল ব্লেন্ড আউট করবা, জাস্ট ব্লেন্ড ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। তোমার লাইভ ফার্স্ট টাইম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য লাইভ। এখন আমি সেম প্রসেসে আমার এই চোখেও ব্লেন্ড আউট করছি। ব্লেন্ড ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড, হ্যাঁ ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অনেক প্রপারলি ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এটা কি এখানে কি হয়েছে বুঝলাম না, একটু দেখি।
সেটা এক্ষুনি পড়ে গেছিল। থ্যাংক ইউ সো মাচ নিশা তাসকিন আপু। আচ্ছা এখন আরেকটা চিকন ব্রাশ নিই, মেবি দিস ওয়ান। এটা দিয়ে হচ্ছে আমি আরও এখন ডার্ক শেড নিচ্ছি, একদম ডার্ক ব্ল্যাক কালার। দিস ইজ নট ব্ল্যাক, এটা হচ্ছে একদম একদম ডার্কেস্ট ব্রাউন যেটা, সেটা নিয়েছি। বিকজ আজকে তো আমরা ব্ল্যাক স্মোকি করছি না, ব্রাউন স্মোকি করছি। সো দিস ইজ ব্রাউন নট ব্ল্যাক। পারফেক্ট হচ্ছে লাইটের জন্য কম বেশি লাগছে হালকা, হ্যাঁ দ্যাটস রাইট, লাইটের জন্য একটু কম বেশি লাগছে, বাট পারফেক্ট। একটু সাইড করে বসছি তো, সো এই পাশ একটু এই পাশে ডার্ক শ্যাডো পড়ছে, মেবি আমার চোখে এই পাশটা দেখলেই বুঝতেছো। তুমি কোন টোনার? এক একটা আমি এক একটা ইউজ করি, স্পেসিফিক নাই কোনোটা। অ্যান্ড দেন আরেকটু কি করছি, অনেক ধৈর্য তোমার, থ্যাংক ইউ। ধৈর্য না থাকলে মেকআপ করা তো পসিবল না। ধৈর্য নিয়ে মেকআপ করতে হয়, সবার সাথে ধৈর্য নিয়ে কথা বলতে হয়, অনেক কাজ। কিন্তু টেকনিকে প্যালেটটা একটু ধরেছিস নিব, ওকে। আচ্ছা দিস ওয়ান, এইটা হচ্ছে টেকনিকের ট্রেন্ড সেটার প্যালেটটা। হাই লাভ, হাই তানহা। এটা ইউজ করছি অ্যাট দিস মোমেন্ট, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, অরেঞ্জের উপর এটা, এই দুইটা মিক্স করে ইউজ করছি। সফট লুক করবা না, সফট না আজকে, আই ডোন্ট নো, ইট ডিপেন্ডস আসলে। চোখ স্মোকি করলে সফট হয় না, আজকে তো বোল্ড চাচ্ছিলাম। চোখ ডার্ক করলে অটোমেটিক একটা বোল্ড লুক চলে আসে। ধৈর্য থেকে ব্লগার হওয়া যায় না, আমিও যখন লাইভ করি তখন 12টা বেজে যায়। হ্যাঁ আসলেই ধৈর্য ছাড়া কিচ্ছু করার পসিবল না, ধৈর্য না থাকলে কোনো কাজ হবে না। আচ্ছা মোটামুটি আমাদের শেডস ডান, অ্যান্ড নাও এখন আমি একটা কপার শেডে যাচ্ছি, মেবি আই থিঙ্ক দিস ওয়ান। এটা মেবি নাকি না, এটা এটা হয়তো আমাদের একদম ব্রাউন স্মোকি একটা ভাইব দেবে। আপু তোমার ইউজ করা কয়েকটা টোনের নাম বলো। কয়েকটা টোনার, আচ্ছা বলতেছি, ধরো একটা মিনিট, একটু শেডটা দিন, এরপর মনোযোগ দিয়ে তোমাকে টোনের নাম বলছি। আমি এখন একটা সাটল শিমার ইউজ করছি, লুকটা একটু কন্ট্রাস্টি লাগার জন্য। ইটস এ প্রেসড শিমার। আইব্রোজে ইউজ করেছি হচ্ছে তোমার W7 আইব্রো পমেড ডার্ক ব্রাউন। সো এখানে তোমরা চাইলে এই কালার না দিয়ে আরও কোনো ব্রাউনের অন্য ভার্সনও দিতে পারো, ইট ডিপেন্ডস তোমার চয়েসের উপর। এক একজনের এক এক টাইপের টেস্ট বার্ড, সো আমার টেস্ট বার্ডের সাথে এই কালার গেছে। লাইটিংয়ের জন্য কেমন লাগছে একটু আরেকটু ভেবে হই, মেবি তাহলে ঠিক লাগবে হয়তো। এখন মোটামুটি ঠিক দেখা যাচ্ছে, তখন বেশি ডিফারেন্স লাগছিল। আপু তোমার কাছে না, আই ডোন্ট হ্যাভ। আচ্ছা সো এখন যে ডার্ক ব্রাউনটা নিচ্ছিলাম ওইটা আমি আরেকটু এই পাশে ব্লেন্ড করছি যাতে আরও ডার্ক লাগে।
কোন কনসিলার ইউজ করেছি আমি? কনসিলার হচ্ছে আজকে কোনটা জানি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার, নাম হচ্ছে, শেড নাম হচ্ছে লাইট অলিভটা। লাইট অলিভ না লাইট ইয়েলো, কোনটা? স্মোকি আই আসলে অনেক ইজিলি করা যায় আপু, প্যাটার্ন জানলে কালার বুঝে যায়, তাই না? হ্যাঁ রাইট, স্মোকি আসলে অনেক ইজি করা যদি তুমি প্যাটার্নটা বুঝো, না বুঝলে অনেক ডিফিকাল্ট। উই আর ডান কিন্তু অলমোস্ট। আমাদের আই মেকআপটা অবশ্য বেস না, কিন্তু আই মেকওভার। হোয়াইট কাজল হচ্ছে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করি অলওয়েজ, অলওয়েজ মাই মোস্ট ফেভারিট, সো ওইটা আমি সবসময় ইউজ করি। আমার যে কোনো মেকআপের ভিডিও দেখো বলো লাইভ দেখো, দেখবা ওইটাই ইউজ করতে। হোয়াইট অ্যান্ড গোল্ডেন ড্রেসের সাথে স্মোকি ভালো লাগবে, তারপর কাট ক্রিজও ভালো লাগবে। সো নাও ইট ডিপেন্ডস আপনার টেস্টের সাথে কোনটা আসলে যায়। আর একটু ডার্ক লাগবে আমার মনে হচ্ছে, এতটুকু ডার্ক না। আচ্ছা বেশি গোল্ডেন হয়ে গেছে, বুঝলাম না, আরও ডার্ক একটা শেড নেই। নাও পারফেক্ট। মিউজিক ছাড়ি একটা। আপু হাফও পারি না আই লুক, তাই কেন? হাফও পারেন না আই লুক? নাও পারফেক্ট আপু, হ্যাঁ এখন ভালো লাগছে মেবি। আমি আরও লাইক ড্রেস ফ্রম ওয়ার আপু আই ডোন্ট রিমেম্বার, আসলে আমি অনেক আগে কিনছিলাম, লাইক ইটস বিন অলমোস্ট আ ইয়ার এটা আমি পারচেজ করছিলাম। আজকে সাডেনলি স্মোকি করার চেয়ে আমি মনে হলো কিছু ব্ল্যাক একটা পরি, তো ব্ল্যাকই পরে ফেলছি। আচ্ছা আমার স্টিল এখনও আমি যে শেড চাচ্ছি ওটা আসতেছে না, অন্য একটা কালার নেই। আপু অনেক হেভি লুকের সাথে কোন কালারের কাজল ইউজ করতে হয়? হোয়াইট করলে ভালো লাগে। এখন তারপরেও আপনার ইচ্ছা, আসলে এক একজনের এক এক কালার ভালো লাগে। অনেকটা ব্যাপার, অনেকে আছে যে হেভি লুকের সাথে ব্ল্যাক কালার পরতে অনেক লাইক করে। ব্রাউন কালার লিপস্টিক, ব্রাউন কালার অ্যাবনেটটা নিতে পারেন। আপনার যে লিকুইড ভার্সন আছে ওইটার মধ্যে ব্রাউনার শেড আছে। ওকে সো আইশ্যাডো প্যালেট দেখছো কোনটা ইউজ করছি, মনে থাকবে তো তোমাদের? তাই আমার চোখ, হেয়ার অ্যান্ড আই লুক সব সেম কালার লাগতেছে। আচ্ছা ওকে সো এখন চলে যাই হচ্ছে তোমাদের আন্ডার আইজে। আজকে আন্ডার আইজে কি হোয়াইট কালার দিব? ও আচ্ছা আন্ডার আইজটা এখন করবো না, সো এখন আমরা চলে যাই হচ্ছে বেজ মেকআপে। বেজ মেকআপের পরে দেন আমরা আদার সব করবো। চোখের এই যে হালকা একটু মুছে নিই যদি কোনো কিছু পরে থাকে বাই চান্স। সো এখন চলে যাই হচ্ছে আমাদের বেজ মেইন পার্টে। আর আজকে বেজের জন্য হচ্ছে তোমাদের আমি
W7 এর ফাউন্ডেশনটা ইউজ করছে, এটা হচ্ছে তোমাদের ক্রিম রুলের শেড। ব্ল্যাক ড্রেসের সাথে মিলানি অবসেশন, হ্যাঁ ভালো লাগবে, কেন লাগবে না। ফাউন্ডেশন হচ্ছে W7 এর এইচডি ফাউন্ডেশন, শেড হচ্ছে ক্রিম রুলের। মনে রাখো ভালো মতো কখন কি বলছি, বিকজ কন্টেস্টে তোমাদের হেল্প করবে। চোখে এখন আমি ফিনিশিং দিইনি, আরো কাজ আছে, এটা পরে করবো। ওকে, আইশ্যাডো প্যালেটটা আমি দেখাই দিচ্ছি। সব দেখাই দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট, এখন জাস্ট ফাউন্ডেশন আমি একটু দিই নি। অনেক সুন্দর লাগছে, মেকআপটা এখনো শেষই করলাম না। ফাউন্ডেশন হচ্ছে তোমাদের W7 এর এইচডি ফাউন্ডেশন, সরি ফ্ললেস ভুলে বলছি, ফ্ললেস মানে ফ্ললেস লুক দিবে অনেক। ফুল কভারেজ ফাউন্ডেশন, শেড এটা হচ্ছে ক্রিম ব্লুলে, আর এটা হচ্ছে তোমাদের একদম ফুল কভারেজ দিবে, সো বিল্ড আপ করে নিতে হবে তোমাদের ওইরকমভাবে ইউজ করার টাইমে। আসলে তোমার তো কারেক্টার লাগবে না হয়তো, কারেক্ট আল্লাহ আমার অনেক ডার্ক সার্কেলস, ব্ল্যাক পড়ছি দেখে আমার ফোনে আমাকে সুন্দর লাগতেছে। ডার্ক সার্কেলস আর কি বুঝে যাচ্ছে না, বাট আসলে ইন রিয়েলিটিতে আমার অনেক ডার্ক সার্কেলস। কেউ পার্সোনালি দেখে যদি থাকো আমাকে দেখে বলতে পারবা। আজকে আমি খুবই লাইট ফাউন্ডেশন বেসটা রাখছি, বিকজ আমি চোখে অনেক বেশি স্মোকি করে ফেলছি, তাই আজকে বেসটা একটু লাইট রাখবো। ফাউন্ডেশনের লাগানো অ্যাপ্লিকেশন দেখে মেবি বুঝতে পারতেছি দ্যাট কীরকম রাখতে যাচ্ছি। বিউটি স্পঞ্জ বেস্ট হবে W7 এরটা। সব কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের পেজে, সো যেইটা খুশি সেটা নিয়ে নিতে পারো, জাস্ট ইউ নিড টু ইনবক্স আস। আচ্ছা, এখন কনসিলার চলে যাচ্ছে। কনসিলার হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল মেবি ইয়েলোটা ইউজ করবো। ওকে, সো দিস ইজ দ্য কনসিলার। শেডগুলো মনে রাখো কী কী বলছি। শেড হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইয়েলো ক্যারেক্টার। এই পাশে সিমিলার ওয়েতে ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। আমার আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম মেবি, হয়তো আই এম নট শিওর আমার আন্ডারটোন কি আসলে কি বলে এটাকে। আচ্ছা, এখনো সেম বিউটি স্পঞ্জ দিয়ে আমি আজকে কনসিলারটা ব্লেন্ড করছি, যেহেতু অনেক বেশি কনসিলার নিয়ে নিচ্ছি, সো বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করছি যাতে প্রোডাক্ট একটু সোক হয়ে যায়। আবারও বলি, কন্টেস্টে কিন্তু আমাদের চলছে, কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে 10টা লেডিস গ্রুপে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হচ্ছে তোমাদের। লাইভটা শেয়ার করলে তোমরা হচ্ছে লাইক আফটার দ্য লাইভ সেশন তোমরা কিন্তু কোয়েশ্চেন বা কুইজ যেটা খেলবো সেটার অ্যান্সারে পার্টিসিপেট করতে পারবা। যারা শেয়ার করবে না তাদেরটা কিন্তু কাউন্ট করা হবে না। সো তোমাদের কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে হবে 10টা গার্লস গ্রুপগুলোতে। ফাউন্ডেশনটা দেখাও। ফাউন্ডেশনটা এটা হচ্ছে W7 এর ক্রিম রোলে, শেড হচ্ছে ক্রিম রোলে। এটা আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন, খুবই ফেভারিট। অ্যান্ড কনসিলার কাভারেজটা দেখছো ভাই, এত জোস। আছি রেডি, ইজি কোয়েশ্চেন দিও কিন্তু। আমি কিন্তু অলওয়েজ ইজি কোয়েশ্চেন দিই, সবাই কিন্তু দেয়, আমি অবশ্য সবাইটা খেয়াল করি নাই। কী কী কোয়েশ্চেন করতে দেখতে হবে। আগের দিনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের অনেক ইজি দিয়েছিলাম। শেয়ার উঠছে না, অনেকগুলো শেয়ার দেওয়ার পর আপু একটু ওয়েট করবেন, দেখবেন যে অ্যাপ্রুভ হইলে তখন শেয়ার উঠবে। এখন উঠছে না, হয়তো সবগুলো শেয়ার অ্যাপ্রুভ হয়নি, বা আপনি গ্রুপে গিয়ে দেখলে দেখতে পাবেন যে অ্যাপ্রুভ করা হয়নি। অ্যাপ্রুভ করলে হয়তো শেয়ার উঠে যাবে। আপু তুমি আমার কমেন্ট পড়ো না? এই তো কমেন্ট কিন্তু মাত্রই পড়ে ফেললাম বলতেই।
আচ্ছা, সো কনসিলার হয়েছে, তোমার হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইয়েলো কারেক্টরটা ইউজ করেছি। এখন চলে যাবো হচ্ছে লুজ পাউডার। লুজ পাউডারের জন্য ইউজ করবো হচ্ছে W7 এর বানানা লুজ পাউডার, মাই মোস্ট ফেভারিট লুজ পাউডার। আজকে চোখের নিচে কি কালারের কাজল দিলে আমাকে ভালো লাগবে একটু কমেন্ট করে আমাকে জানাতো যারা যারা দেখতেছো। আগের দিন কিন্তু মেবি আমরা ব্ল্যাক দিছিলাম, সো আজকে কি হোয়াইট দিব নাকি কালোতেই যাব? আমার কিন্তু থিম হচ্ছে স্মোকি আই, সো স্মোকি আইটেমে মোস্ট অফ দ্য টাইম আমি ব্ল্যাকই পরি। সি দ্য কাভারেজ, ইয়েস কাভারেজটা তো মারাত্মক জোস। কনসিলারটা হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার অরেঞ্জ কারেক্টরটা ইউজ করেছি। কাজল কি দিব, ব্ল্যাক না হোয়াইট? যারা যারা দেখছো সবার কমেন্ট চাই, কিন্তু আমি অ্যাক্টিভ না থাকলে উইনার দিব না কিন্তু তোমাদেরকে। অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকো অ্যান্ড গ্রুপে শেয়ার করে দাও লাইভটা। ব্ল্যাক দাও, হোয়াইট দাও, কমেন্ট করো, সবার কমেন্ট আমি পড়ছি। ক্রিম রুলের থেকে এক শেড লাইট, না আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ক্রিম রুলের থেকে আর কোন শেড লাইটটা আছে। ব্ল্যাক দাও তুমি। কয়টা? আচ্ছা, টোনার অনেকগুলো আছে, পিক্সি আছে, রিভিউলের টোনার আছে, নিউট্রিজেনা আছে, সিম্পল আছে, সব কিন্তু আপু আমাদের পেজে পেয়ে যাবেন। সুপার অ্যাক্টিভ, ব্ল্যাক দাও, অরেঞ্জ না ইয়েলো ক্যারেক্টার, ইয়েলো ক্যারেক্টার। সুপার অ্যাক্টিভ, ব্ল্যাক দাও, ব্ল্যাক দাও। আচ্ছা, আজকেও বলতেছে সবাই আমাকে ব্ল্যাক দিতে, কারণ কাহিনী কি? ব্ল্যাক কাজল দেখতে চাচ্ছে সবাই, দেখি। তোমরা সবাই আসলে কি কাজল ইউজ করো পার্সোনালি? কে কোনটা ইউজ করো যখন কেউ ধরো স্মোকি আই করো? হ্যাঁ, এটা তুমি বুঝবা কিভাবে? শেয়ার করলে আপু দেখা যায় শেয়ার করেছেন, অ্যান্ড ইয়েস শেয়ার অপশনে গিয়ে চেক করা যায়, মডারেটর চেক করতে পারে যে কে কয়টা গ্রুপে শেয়ার করেছে। সো চেক করার জন্য আছে, মডারেটরসরা আছে, কোনো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। করে থাকলে অবশ্যই উঠবে। সিলভার না, আই ডোন্ট হ্যাভ সিলভার। সিলভার কালার কোথা থেকে আনবো সাডেনলি? দাঁড়াও একটা, মিনিট ওয়েট। পারফেক্ট ভ্যানিলা ক্রিমগুলো থেকে অ্যাকশন লাইটার। আচ্ছা, ভ্যানিলা শেকটা অ্যাভেলেবল আছে হয়তো, ভ্যানিলা হচ্ছে অ্যাকশন লাইটার। লাইভটাকে আমি শেয়ার করছি, একটু দেখে নি, দাঁড়াও। ব্ল্যাক দিব, হোয়াইট দিব, কমেন্ট করতে থাকো। ব্ল্যাক শেড ইউজ করবো আর হোয়াইট শেডটা ইউজ করবো, কোনটা ইউজ করলে ভালো লাগবে? আমি অনেক বেশি কনফিউজ থাকি টাইপের টপিক নিয়ে। আচ্ছা, লাইভটা আমি একটু শেয়ার করে দিয়ে নিই আবারও, যেহেতু অলরেডি আমরা মাঝখানে আছি। ডান শেয়ারিং দ্য লাইভ। ও মাই গড, ব্ল্যাক পরছি না আজকে, অবস্থা খাচ্ছে আমার। আচ্ছা আপু, টেকনিকের প্যালেটটা, আচ্ছা এটা হচ্ছে ট্রেন্ড সেটার প্যালেট, টেকনিকের ট্রেন্ড সেটার প্যালেট। আচ্ছা, এখন চলে যায় হচ্ছে সেম ব্রাউনের শেডটাতে। ব্ল্যাক কাজলটা অনেক সুন্দর লাগাচ্ছে। আজকেও সবাই বলছে আমাকে টু ওয়্যার দ্য ব্ল্যাক কালার। আমি সেম আই মেকআপ করেছিলাম, ইউ আর লুকিং সুপার, থ্যাংক ইউ সো মাচ। লেট হ্যাপি বার্থডে ব্ল্যাক। আজকে দেখি সবাই ব্ল্যাক চাচ্ছে, আই ডোন্ট নো, তাহলে আমরা ব্ল্যাক কাজল দিয়ে দিই। সো কাজলের জন্য হচ্ছে ইউজ করব তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের জেল লাইনার, ব্ল্যাক কালারের জেল লাইনারটা ইউজ করব। ব্ল্যাক ব্ল্যাক বলছে যেহেতু, সো গোয়িং ফর দ্য ব্ল্যাক শেড। সুন্দর কিন্তু কালারটা,
একদম ডার্ক ব্ল্যাক, সো দেখতে খুবই সুন্দর লাগে। আজকে হচ্ছে আইলাইনার দিব না, আইলাইনার দিলে ভালো লাগবে না। ফেস পাউডার হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রেস পাউডার। ওকে, প্রেস পাউডারটার নাম হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক এইচডি ফ্ললেস ফেস পাউডার, দিস ওয়ান। তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে অলওয়েজ ভিজিট করবে, ওয়েবসাইটে কিন্তু শপিং করা আরও ইজিয়ার, www.banglashoppers.com। ওকে, আচ্ছা, সো নাও আমি আরেকটু এখন ডার্কার কালারে যাচ্ছি। ব্ল্যাক দিয়েছি যেহেতু সবাই ব্ল্যাক বলতেছিল। ইয়েস, ফেক ল্যাশেস ইউজ করবো ডেফিনেটলি, নাহলে তো সুন্দর লাগবে না। ফেক ল্যাশেস ছাড়া তো ভালোই লাগে না দেখতে। ডার্ক ব্ল্যাক, ইয়েস, এটা হচ্ছে একদম ডার্কেস্ট ব্ল্যাক, সো খুবই সুন্দর লাগে দিলে। আপু কুইজের রুলস কি? কুইজে পার্টিসিপেট করতে হলে আপু আপনাকে এই লাইভটা 10টা লেডিস গ্রুপে শেয়ার করতে হবে অ্যান্ড দেন পুরো লাইভটা জয়েন করবেন। লাইভ রিলেটেডই যে কোনো কোয়েশ্চেন আস্ক করবো আফটার দ্য লাইভ আর কি, আফটার দ্য মেক ওভার। সো ওইভাবে অ্যাক্টিভ থাকতে হবে, দ্যাটস ইট, খুবই ইজি। চোখে নিচে আমি একটু ব্ল্যাক শেডসটা ব্লেন্ড করে নিচ্ছি। We are done almost. Like that, half like this is tight. Thank you so much, Jessie. Okay, এখন চলে যাই হচ্ছে মাস্কারাতে। ফর মাস্কারা ইউজ করছি, আচ্ছা এটা না, আজকে আমরা অনেকটা ইউজ করি। আজকে হচ্ছে আমি ইউজ করবো W7 এর প্লাশ মাস্কারাটা। উইচ কাজল, এটা হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের জেল লাইনার, ব্ল্যাক কালার জেল লাইনার, যেটা ধরে আছি আমি হাতে। যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ নিয়ে নাও। এটাও খুবই জোস। আইলাইনার দিও আজকে, আইলাইনার আজকে দিতে চাচ্ছি না। এই লুকটার সাথে আসলে আইলাইনার ভালো লাগবে না। হয়েছে, অনেক হয়েছে, এখন আমি নিয়ে দেখি। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। মাস্কারাটার নাম হচ্ছে তোমাদের W7 এর প্লাশ মাস্কারা, W7 এর আলট্রা প্লাশ মাস্কারা। খুব সুন্দর লাগছে লুকটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চলে যাই হচ্ছে এখন আই ল্যাশেসের, ফেক ল্যাশেসের সময় চলে আসছে। গর্জিয়াস একটা ল্যাশ দিই, একদম গর্জিয়াস।
মাস্কারা হচ্ছে তোমাদের W7 এর প্লাস মাস্কারা। কি মাছি ভনভন করে। ভাইয়া কোথায়? ভাইয়া ভাইয়া বাসায়। ভাইয়া কই থাকবে? লাস্টটা আমি একটু কেটে নিই বিকজ লাস্টটা আমার থেকেও অনেক বড়, আমার আইলিড থেকে। সো আমি অলওয়েজ ল্যাশ কাট করি। হ্যাঁ, ডোন্ট রিপিট আপু, সবাই তো জেনে নিচ্ছে অ্যাক্টিভ না থেকেও। ও আচ্ছা, না এটা তো বলতে হবে আজ করলে। হয়তো অনেকে শুনতে প্রবলেম হচ্ছে বা বুঝতে প্রবলেম হয়, তখন সবাই আজ করে কি নাম ছিল জিনিসটার। সো আবারও বলি, লাইফটা কিন্তু 10টা গ্রুপে শেয়ার করতে হবে অ্যান্ড সব জিনিসের ডিটেলস দেখো ভালোভাবে। আচ্ছা, তোমার হেয়ার কালার এটা অনেক আগে করছি তো। আচ্ছা, এখন ইউজ করছি হচ্ছে ল্যাশের গ্লু। নেমগুলো লাস্টে রিপিট করে কন্টেস্টের পরে। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আর রিপিট করবো না। ল্যাশ গ্লুটা ইউজ করছি। এটা হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের আইল্যাশ অ্যাডহেসিভ উইথ ব্রাশ, বলে দিলাম। অ্যান্ড দেন এখন আমি একটা ল্যাশের মধ্যে ল্যাশ গ্লুটা লাগাই নিব। আমার কোয়েশ্চেন কী হবে কেউ কিন্তু জানে না, সো বারবার রিপিট যদি করিও থাকে তাতেও সমস্যা নেই, বিকজ আমি কি কোয়েশ্চেন করবো সেটা আমি নিজেও জানি না। বুঝতে পারছো? আমি নিজেও কিন্তু জানি না আমি কি কোয়েশ্চেন করবো তোমাদের। সো জিজ্ঞেস করেও কি বেনিফিট হবে? আহারে, আপু আবার বলো, কি বলবো? আমি এখনো পর্যন্ত ডিসাইড করিনি আমি কি কোয়েশ্চেন করব। আমার তখন মাথায় যেটা আসবে আমি তখনই সেটাই কোয়েশ্চেন করব। সো হয়তো এই তো কথা বলতে বলতে কিছু একটা মাথায় চলে আসতেছে এরকম। আপু, ক্যান আই নো ইউর এক্সাক্ট এনসি অ্যান্ড ডু ইউ ইউজ ফাউন্ডেশন শেড গোল্ডেন বেজ? ইয়েস, NC25। আচ্ছা, সো গ্লুটা লাগাই নিলাম। এখন আমি ল্যাশটা করে ফেলি। এই ল্যাশ গ্লুটা এত ভালো, লাইক কয়েক সেকেন্ডের মধ্যে ল্যাশ লেগে যায়। সো গ্লু লাগাতে আজকেও ল্যাশের ব্যান্ডে লেগে গেছে। আপু কমেন্ট পড়ে না? এই তো আপু পড়ছি। আপু দুইবার বলছি শেয়ার ডান। আচ্ছা, শেয়ার ডান লিখলে কোনো সমস্যা নেই, আসলে না লিখলেও কোনো প্রবলেম নেই, জাস্ট আমরা বুঝতে পারলেই হবে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের বার্ডে ল্যাশ গ্লু। ল্যাশ গ্লুটা হচ্ছে আপু ইটস ট্রান্সপারেন্ট, মেবি ট্রান্সপারেন্টই তো এটা। ক্লিয়ার, হ্যাঁ ট্রান্সপারেন্টটা। ল্যাশ গ্লু বললাম তো, অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ট্রান্সপারেন্টটা, ক্লিয়ার অ্যাডহেসিভ।
ল্যাশ গ্লু দেখাও, এসএস নিব। দিস ওয়ান। এটা লাগে নেই প্রপারলি। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখন লেগে গেছে। একটু আমি এই পাশে একটু আইলাইনার দিয়ে নিলাম, বিকজ ব্যান্ড দেখা গেলে পচা লাগে। সো এখন আমার ল্যাশের এই যে এখন এটা আমি কানেক্ট করার পরে চোখে দেখতে কিন্তু সুন্দর লাগছে। এই পাশে কিন্তু ল্যাশের সাথে কানেক্ট করা নাই। Now it looks perfect. আমরা কিন্তু অলমোস্ট ডান। আপনার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এখন চলে যাচ্ছে হচ্ছে ব্রঞ্জিংয়ে। ব্রঞ্জিংয়ের জন্য হচ্ছে তোমাদের W7 এর এই ব্রঞ্জারটা ইউজ করবো। অ্যান্ড একটা ব্রঞ্জার ব্রাশ নিয়ে নিই। কিউট ইয়ার, থ্যাংক ইউ। লিপস্টিক আই ডোন্ট নো কোনটা দিব, সাজেস্ট করো আমাকে কোন লিপস্টিকটা দিলে ভালো লাগবে। Mashallah, thank you so much. রেড দাও, রেড দেব, বেশি বোল্ড লাগবে না? বেশি বোল্ড হয়ে যায় তো রেড দিলে। রেড দিব নাকি নিউড দিব? আগের দিন অবশ্যই আমি নিউড দিছিলাম, আজকে রেড দেওয়াই যায়। তোমার অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নাও এখানে একটু দিচ্ছি হালকা করে ব্রঞ্জিং। উইচ লাইনার? আইলাইনার হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের ডুও স্ট্রোক লাইনার। আই লুকটা এখন জোস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লিপস্টিকের কালার কি দিব একটু কমেন্ট করে জানাতে থাকো। রেড দিব নাকি নিউড দিব? আজকে অলরেডি অনেকে দেখছি বলছে রেড ইউজ করতে, আর আমরা চাইলে কিন্তু আজকে পিয়নই দিতে পারি। লিপস্টিকের রং কি হবে? কমেন্ট ডাউন বিলো। ইংলিশ রোজ ডার্ক ব্রাউন। আগের দিন তো মেবি আমরা ইংলিশ রোজ দিচ্ছিলাম, তাই না? আচ্ছা, সো এখন ব্লাশে চলে যাই। ব্লাশের জন্য হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের আইকন প্যালেটের ফেয়ার টু লাইট থেকে ইউজ করছি। This one. আজকে ইন্টারনেটে এত প্রবলেম করতেছে আল্লাহ। রিবন্ডিং হচ্ছে আমার বাসার এখান থেকে করেছি, কোনো পপুলার স্টুডিও থেকে করিনি। আচ্ছা, এখান থেকে আমি এই পিঙ্কিশ কালার শেডটা নিচ্ছি যাতে একটু ডিউই লুক আসে।
রেড দাও। লিপস্টিক কি কালার দিব? রেড নিউড, রেড নিউড, রেড নিউড, কোনটা দিব বলো বলো, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমাকে। ঝাপসা ঝাপসা দেখা যায়? ঠিকই তো দেখা যাইতেছে। আচ্ছা, সো এখন কিন্তু মোটামুটি যারা যারা দেখতেছিল, এখন কিন্তু আমাদের কন্টেস্টের সময় চলে আসতেছে। অ্যান্ড আই ডোন্ট নো ফর সাম রিজন আমি কিচ্ছু কোনো কাজ করতে পারছি না, কোনো কিছু হচ্ছে না। ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউন, ব্রাউন দেয়া বেশ সুন্দর লাগবে। অনেক স্লো ইন্টারনেট, ল্যাপটপও চলতেছে না, আই ডোন্ট নো লাইফ কেমনে চলতেছে। আচ্ছা, সো হাইলাইটারে চলে যাই। হাইলাইটারের জন্য হচ্ছে তোমাদের ওফরার হাইলাইটারটা ইউজ করব। ওফরার হাইলাইটার প্যালেট যেটা আছে আমার মোস্ট ফেভারিট একটা প্যালেট। নুড আপু ইটস বেস্ট। হ্যাঁ, নুড দেওয়া যায়। আচ্ছা, সো ওফরার গ্লো আপ প্যালেটটা ইউজ করছি হাইলাইটিংয়ের জন্য। একটু ওয়েট করো, অনেক ব্লার। ভিডিও বারবার ইন্টারাপ্ট হচ্ছে, কি যে বলবো, আমার মেজাজটাই খারাপ লাগছে। এত ইরর হইলে কেমনে কি? ব্লাশ হচ্ছে তোমাদের অ্যাবসোলুট নিউ ইয়র্কের ফেস প্যালেট ফেয়ার টু লাইট ইউজ করছি। আচ্ছা, কিছু করার নেই, কন্টিনিউ করি। আজকে লাইভ হয়তো ঝামেলা করছে, কোনো ক্লিয়ার না, সবাই বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে না একদমই। ব্লাশ প্যালেট এটা দিয়েছি, দিস ওয়ান। হাইলাইটার হচ্ছে ওফরা গ্লো আপ হাইলাইটার প্যালেট। এখন চলে আসি তোমাদের লিপস্টিকে। সো লিপস্টিক আগে আমি একটা পেন্সিল দিয়ে ড্র করে নিই। না, পেন্সিল দিয়ে আগে কোনটা দিব এটা আগে চিন্তা করি, একটু দাঁড়াও দেখি কি কি শেডস আছে আমার কাছে। এইটা দিলে কেমন লাগবে? আচ্ছা, লাইভ বলছে একদমই ক্লিয়ার না, দাঁড়াও এখন হয়তো ক্লিয়ার দেখা যাবে মেবি। এটা বেশি বোল্ড হয়ে যাবে। আচ্ছা, এইটা কি শেড? এটা আমি কখনো দিইনি, এটা দিই। এটা হচ্ছে তোমাদের লিপস্টিকের শেড হচ্ছে বিটেন। আচ্ছা, এটা কি রেড? হ্যাঁ, এটা রেড। আই থট দিস ইজ মভিশ টাইপের কিছু একটা। আচ্ছা, একটা ফুল রেড। আমার স্লাই একটা শেড আছে, ওটা এত ভালো লাগে, ওটা কোথায় পাচ্ছি না আমি কোথাও। আচ্ছা, এটাই নেই, ইনস্টিংক্টটা নেই।
আচ্ছা ডাহলিয়া দিব ওকে দেয়া যায় দেখি ডালিয়া কই আছে পাইনি জোস এটি দাও তাই এখন যেটা দিছি লিপস্টিক পিঙ্কিশের মধ্যে এটা কি দিব রেড দাও রেড পপি ফিল্ড এটা কি কালার আল্লাহ পপি ফিল্ড তো রেড সব রেড আমার হাতে আছে আচ্ছা এটাই দিই যেটা আমি ধরছি এটা সুন্দর এটা হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ম্যাট মেড ইন হেভেনের শেড হচ্ছে ইনস্টিংক্ট ওকে এখন সাথে মিক্স করব হচ্ছে ডালিয়াটা দেখি কেমন লাগে ইংলিশ রোজ অ্যান্ড এটা হচ্ছে ডালিয়া সরি ইনস্টিংক্ট ডেমি ম্যাটের হচ্ছে তোমার ডালিয়া আর ম্যাট মেড ইন হেভেন হচ্ছে ইনস্টিংক্ট ডালিয়া কালারটা লাউড লাগতেছে না এটা দিব না কে বললো দিতে এটা আমাকে আর জালিয়াটা মিক্স করি একটু সব মিক্সড আজকে হ্যাঁ বিকজ আমি কোনো কালারই ভালো লাগতেছে না সো কি লেখা কি মিক্স করলাম কি মিক্স করলাম আই জাস্ট ডোন্ট নো সো দিস ইজ দ্য ফাইনাল লুক অনেকগুলো শেড মিক্স করছি সো ডোন্ট ওয়ারি লিপস্টিক নিয়ে কোয়েশ্চেন করবো না বিকজ আমি কি লাগাইছি আমি নিজে জানি না 3টা 4টা 5টা নিয়েই লাগাইছি যা হয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই তো আমরা এখন কিন্তু কন্টেস্টে চলে আসতেছি আমার মেকআপ কিন্তু আজকে ডান অ্যান্ড ফিক্সিং স্প্রে ইউজ করে ফেলবো এই যে এটা ফিক্সিং স্প্রেটা আজকে আমি ডিফারেন্টভাবে ইউজ করবো একটু বিউটি স্পঞ্জে নিয়ে নিচ্ছি নিয়ে এখন এটা জাস্ট আমি একটু আমার ইন্টায়ার ফেসে ড্যাব ড্যাব করবো তাহলে যাতে আমার স্কিনে একদম ফুললি বসে যায় স্পঞ্জ দিয়ে বসায় দিচ্ছি স্মাইল লাইনের বেশি করে ড্যাব ড্যাব করছি ওকে এগুলোই ছিল আমার কাছে সো এগুলোই লাগাইছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে জানাদল থ্যাংক ইউ মাশফিয়া থ্যাংক ইউ সো মাচ ওকে সো this is my final look for today
আই হোপ সবার এই লুকটা ভালো লাগছে। কিছু একটা ব্রাউন টাইপের করছি, আই ডোন্ট নো কী করছি। তুমি তো এমনি সুন্দর, তার মধ্যে এত সুন্দর মেকআপ করো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এখন কিন্তু আমরা কন্টেস্টে চলে আসি, যেহেতু ইটস টাইম, অনেকক্ষণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছে? আই এম লেট, তাই ওয়ালাইকুম আসসালাম আফরোজা আপু। আচ্ছা, সো আমরা এখন তাহলে কন্টেস্টে পার্টে চলে আসি। আজকে কি আজকে আই হোপ অনেকেই কিন্তু আজকে জয়েন করেছে লাইভটা। আর আবারও বলি, যারা এখন লাইভ শেয়ার করে দেন নাই, কন্টেস্টে পার্টিসিপেট করতে কিন্তু তোমাদের লাইভটা 10টা লেডিস গ্রুপে শেয়ার করতে হচ্ছে। ব্রাউন কিছু যাই হোক, ভালো লাগছে যেরকম দেখছি। চলে আসছি আমি। আল্লাহ, তুমি একদম টাইম মতো আসছো, কেমনে বলো তো কেমনে আসলা? এখনই আমি মাথা খুঁজতেছি। আচ্ছা, ভাবনা নাই কেন, কই গেছে আর বলার সাথে সাথে দেখি চলে আসছো। আমার কমেন্ট পাও না, এই তো পড়ে ফেলছি। আপু একটা পোজ দাও। তাই ওকে, পোজ দিই। আচ্ছা, ফেসবুকের জন্য পোস্ট দিতে হবে, বিকজ ফেসবুক বাজে একটা থাম্বনেল সিলেক্ট করবে। অনেকগুলো দিয়েছি, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, পোজও দিয়েছি আমরা। সো আমরা এখন আমাদের কন্টেস্টে চলে আসি। কন্টেস্টে আমি 3টা কোয়েশ্চেন করব এখন। সো তোমাদের কিন্তু 3টারই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। আর আমি 3টা যে কোয়েশ্চেন করব, যে প্রোডাক্ট ডিটেলস বলো, যেই জিনিসই বলো, তোমরা কিন্তু এখন ফুল অ্যান্সার দিবা। ধরো কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 3 থাকবে। 1-এর অ্যান্সার লিখে 1 লিখে অ্যান্সারটা দিবা, 2 লিখে অ্যান্সারটা দিবা, অ্যান্ড 3 লিখে অ্যান্সারটা দিবা। যেই আমাদের যে ভিউয়ার বা যে আপু সবার ফার্স্টে এই 3টা কোয়েশ্চেনের কারেক্টলি অ্যান্সার করতে পারবেন, সে হবে আজকে মানডে উইনার। বিউটিফুল, থ্যাংক ইউ। সো সবাই রেডি আছো কিনা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে তোমরা রেডি আছো। রেডি বলে একদম স্টার্ট করে দিই। ভালোবাসার টান বসলে, হ্যাঁ আসলে ভালোবাসার টান বলার সাথে সাথেই চলে আসছে একদম বরাবর টাইমে। আল্লাহ, আমাকে এত বাজে দেখা যাচ্ছে নাকি? কি অবস্থা? আচ্ছা, না ঠিকই দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রেডি বলো তোমরা কারা কারা আছো এখন, তাড়াতাড়ি কমেন্ট করো। হুট করে এসে খালি বললেই হবে না অ্যান্সার। কোশ্চেন আমি করতে থাকি তোমাদের জন্য, অ্যান্ড এখন আমি কমেন্টসগুলো প্রপারলি চেক করব। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর সবাই কিন্তু গিফট পেয়ে কিন্তু অবশ্যই রিভিউ দিবা। আর যে উইনার হবে সে আমাকে ডিরেক্টলি মেকআপ বাই ফারিয়ে গিয়ে ট্যাগ করা আছে আমার পেজ, ওখানে গিয়ে আর কি বলে দিবা যে আজকের দিনে তুমি উইনার। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আজকের দিনের কোয়েশ্চেনে। রেডি আছে যেহেতু সবাই বলছে রেডি। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, আজকে আমি আমার বেস মেকআপটা ফার্স্টে করেছি নাকি আমার আই মেকআপটা ফার্স্টে করেছি, কোনটা করেছি? কোয়েশ্চেন নাম্বার 1 আবারও রিপিট করি, আমি আমার বেস মেকআপ আগে করেছি নাকি আমার আই মেকআপটা আগে করেছি? ঠিক আছে, 3টা কোয়েশ্চেনের অ্যান্সার একসাথে তোমাদের কিন্তু দিতে হবে। তারপর চলে যায় হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে যাচ্ছে। কোয়েশ্চেনগুলো আগে শুনো, এরপর লিখতে থাকো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, একটু চিন্তা করে নিই। কোয়েশ্চেন নাম্বার 1 কিন্তু বলে ফেলছি। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, কি জিজ্ঞেস করব? আচ্ছা, আজকে আমি কোন ব্র্যান্ডের হাইলাইটার প্যালেট ইউজ করেছি? কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, আজকে আমি কোন ব্র্যান্ডের হাইলাইটার ইউজ করেছি? হাইলাইটার কোনটা ইউজ করেছি? কোয়েশ্চেন নাম্বার 1 আবার রিপিট করি, আজকের দিনে আমি আমার আই মেকআপটা ফার্স্ট করেছি নাকি বেস মেকআপ? কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, আজকে আমি কোন হাইলাইটার ইউজ করেছি? অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে, আজকে আমি হচ্ছে তোমাদের কি বলবো আরেকটা, আচ্ছা চিন্তা করে হচ্ছে, আজকে আমি কোন গ্লুটা ইউজ করেছি? নাম কিন্তু প্রপার ওয়েতে বলতে হবে, একদম ফুল নাম, কোন ব্র্যান্ডের ফুল নামটা এন্টায়ারলি বলতে হবে। সো আমি রিপিট করে দিইনি। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, আমি আমার আই মেকআপ ফার্স্ট করেছি না আমার বেসটা ফার্স্ট করেছি। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, আজকে আমি কোন ব্র্যান্ডের হাইলাইটার প্যালেট ইউজ করেছি, প্যালেটটার ফুল নাম লিখতে হবে। আর কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে, আমি কোন ব্র্যান্ডের
কোন ব্র্যান্ডের আর কি গ্লু ইউজ করেছে, ল্যাশ গ্লুটা ইউজ করেছি। সো 3টা কোশ্চেনের অ্যান্সার একসাথে 1 2 3 লিখে একদম ফুললি লিখবা, কোন ব্র্যান্ডের কি ব্র্যান্ডের ফুল নাম লিখতে হবে। এখনো আমি কারো কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি না, আমি নিজে আমার লাইভটা দেখছি, তারা দেখতে থাকে। অলরেডি অনেকে আচ্ছা কমেন্টস দেখতে পাচ্ছি, সব কিছুর নাম কিন্তু ভালোভাবে লিখতে হবে কিন্তু। আচ্ছা অনেক চলে আসছে, আল্লাহ ফোনে আসে না, এখানে সব চলে আসছে, দেখি দাঁড়াও। আমি একটু আরেকবার দেখে নিই গ্লুটার নাম কি আসলে প্রপারলি। ওকে, আমি কিন্তু মেবি অলরেডি আমাদের উইনার পেয়ে গিয়েছি, কে আমাদের একদম ফার্স্টে অ্যান্সারটা দিয়েছে। ওকে, কমেন্ট করতে থাকো তোমরা। অলরেডি কিন্তু আমি অনেকের কমেন্ট দেখে ফেলেছি অ্যান্ড মেবি অলরেডি একজনকে সিলেক্ট করে ফেলেছি, তারপরও আমি একটু চেক করতে থাকি যে তার অ্যান্সারটা ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে আজকের দিনের উইনার আমি তাকে দিয়ে দিচ্ছি। ওকে, সো আজকের দিনে একদম ফার্স্ট উইনারকে পেয়ে গিয়েছি, যে হচ্ছে একদম সবার ফার্স্টে একদম কারেক্ট অ্যান্সারটা দিতে পেরেছে। আমি আপুর কমেন্টটা পিন করে দিচ্ছি। আল্লাহ, কমেন্ট সব চলে গেছে, নাই হয়ে গেছে। আচ্ছা, সো আজকের দিনের উইনার হচ্ছে রুহি আপু। ওনার কমেন্ট আমি পিন করার আগে হট করে নাই হয়ে গিয়েছে। আজকের দিনের উইনার হচ্ছে রুহি। রুহি, হ্যাঁ RU তারপর HI। আপুর কমেন্টটা আমি এখন পাচ্ছি না, উনি একদম সবার ফার্স্টে কমেন্টটা করেছে অ্যান্ড তার কমেন্ট আমি পিন করে দিচ্ছি। আচ্ছা, ওনাকে আমি পাচ্ছি না ফর সাম রিজন। আচ্ছা, আজকের দিনের উইনার হচ্ছে রুহি আপু। একটু কমেন্ট করে ফেলেন সো দ্যাট আপনাকে পিন করে দিতে পারি। অ্যান্ড আপনাকে রিকোয়েস্ট করব আজকে আমাকে কাইন্ডলি নক দিয়ে দিবেন গিফটটা রিসিভ করার জন্য। আমার পেজে গিয়ে আপনার অ্যাড্রেস অ্যান্ড নাম্বারটা দিয়ে রাখবেন। আজকের দিনে উইনার হচ্ছে রুহি। সো আমি আবার রিকোয়েস্ট করছি রুহি আপুকে আজকে আমাকে নক করে দেওয়ার জন্য অ্যান্ড কমেন্ট করে আমাকে জানিয়ে দেন। আচ্ছা, পেয়ে গিয়েছি আপুকে অলরেডি। আমি এখন ওনাকে পিন করে দিয়েছি, যে হচ্ছে আজকের দিনের উইনার। ঠিক আছে, সো যারা জয়েন করেছিল থ্যাংক ইউ সো মাচ। অনেকে লাইভ কিন্তু পুরোটা দেখেছে আমি জানি, অ্যান্ড অবশ্যই কেউ মন খারাপ করবে না। যারা কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ, যারা দেখেছো অ্যান্ড জয়েন করেছো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য লাইভ। অ্যান্ড নেক্সট মানডেতে আমি আবারও আসবো তোমাদের সাথে অনেক অ্যামেজিং কিছু কোয়েশ্চেন্স নিয়ে অ্যান্ড কন্টেস্ট নিয়ে অ্যান্ড কিছু সুন্দর কোনো ক্রিয়েটিভ একটা আইলুক নিয়ে। আচ্ছা, সো আপনি আমার আপু রুহি আপু একটু কাইন্ডলি আমার পেজে নক করে দিবেন, ইনবক্সে আপনার ডিটেলস লিখে অ্যান্ড বলে দিবেন যে আজকে আপনি মানডে মেকআপ এ ফায়ার কন্টেস্টের উইনার হয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন অ্যান্ড লাভ ইউ অল। গুড নাইট, টাটা।